দুয়াতে বেদাত, সালাতে বেদাত। এইটা সেনাবাহিনীর প্রধান বলাই গায়ে আগুন লেগেছে কেন? বেদাত নেই। সালাতের পরে, ফরজ সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছেন আল্লাহু আকবার অথবা আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ 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 তিনবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে কত দোয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর সেগুলো আমরা পাচ্ছি আমাদের স্পষ্ট, যে চোখের সামনে চকচক ঝকঝক করছে হাদিসগুলো, যে যদি কেউ বলে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, যদি কেউ এভাবে করে বলে 100 বার পূর্ণ করে ফরজ সালাতের পরে, তাহলে তার জীবনের সমুদ্রের ফেনারসি পরিমাণ ও যদি গুনাহ সে করে থাকে তাহলে সেগুলো ক্ষমা করে দেওয়া হয়। কিন্তু এইটা বাদ দিয়ে ওরা সালাম ফিরাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেই আল্লাহুম্মা আমিন শুরু করে দেবে। পেয়েছেন কোথায়? যার কোনো পূর্ব দৃষ্টান্ত। বেদাত কি? যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, খোলাফায়ে রাশিদিন থেকে যার কোনো প্রমাণিত নেই, সালফে সালিহিন থেকে যার কোনো প্রমাণ নেই, এরকম পূর্ব দৃষ্টান্ত যার কোনো নেই, যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই, ওটাই বিদআত। বলেন এর তো কোনো পূর্ব দৃষ্টান্ত নেই, তাহলে এটা কি হবে? এটা আমল বানিয়ে নিয়েছে, এটা সুস্পষ্ট বিদআত। সম্মিলিতভাবে ওখানে মুনাজাত করবে দুই হাত তুলে সালাতের পরেই, এরকম কোনো একটা জাল হাদিসও নাই, একটা জাল হাদিসও নাই, কিন্তু এরা আজকে এটা করতেছে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফরজ সালাতের পর আয়াতুল কুরসি বলো, আয়াতুল কুরসি বলার পরে ওর জান্নাতে যাওয়ার মধ্যে শুধুমাত্র পৃথক হলো ওর মৃত্যু। সুবহানাল্লাহ বলবেন না? কি ও মৃত্যুবরণ করবে, জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, মোট কয়বার হলো? প্রত্যেক সালাতের পরে যদি কেউ সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, মোট 30 বার, তাহলে 5 বার যদি 5 ওয়াক্ত সালাতে যদি পড়ে তাহলে কয়বার হচ্ছে? 150, 150 বার হচ্ছে। দিনে যদি 150 বার কেউ যদি এই জিকিরটা করে সালাতের পরে, প্রত্যেক সালাতের পরে 100 কতবার? 50 বার। 100 কতবার হচ্ছে? 50 বার। তাহলে প্রত্যেক সালাতে কতবার হচ্ছে? এটা মাথায় নেন এবং এটা আমল করেন, দেখেন কত নেকি। 150 বার, অর্থাৎ 5 ওয়াক্ত সালাতের পরে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি বসে বসে এই জিকিরটা করে, 150 বার পড়েছে, ওর আমলনামায় 1500 বার পড়লে যে পরিমাণ নেকি হয়, সেই পরিমাণ নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কত ফজিলত! অথচ এগুলো সব বাদ দিয়ে আল্লাহুম্মা আমিন শুরু করে দেয়, যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই। একটা হাদিস বলছে না, একটা জাল হাদিস পর্যন্ত নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে এমন কোনোদিন করেছেন, সাহাবা একরামরা তার মুসল্লিদেরকে নিয়ে এমন কোনোদিন করেছেন, এর কোনো দৃষ্টান্ত নেই। অথচ সেটা তারা করতেছে। বিদআতের কথা বললেই গায়ে আগুন জ্বলে। বিদআত যারা করে তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লানাতুল্লাহি আলা, লানাতুল্লাহি আলা আল মালায়েকা ওয়ান নাস আজমাইন। বিদআত যারা করে তাদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং পৃথিবীর সমস্ত মানুষের লানত তাদের উপরে। বিদআতের কোনো ফরজ ইবাদত কবুল হয় না, বিদআতের কোনো নফল ইবাদত কবুল হয় না, বিদআতের কোনো ফরজ ইবাদত কবুল হয় না, বিদআতের কোনো নফল ইবাদত কবুল হয় না। বিদআতি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। শুনেছেন না? হাউজে কাউসারের পানি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পান করাবেন, তখন বিদআতীদেরকে দেখার সাথে সাথে ওদের সামনে থেকে পর্দা পড়ে যাবে। আর বলা হবে কেন এটা হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে আপনি জানেন না দুনিয়ায় থাকতে আপনি মৃত্যুর পরে এরা নতুন নতুন আমল তৈরি করেছিল, যার কোনো পূর্ব দৃষ্টান্ত ছিল না। বিদআত কি? যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুকান সুকান, দূর হয়ে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে, দূর হয়ে। তখন এটা বলবেন। অথচ আজকের বিদআতীরা এগুলো হর হামেশাই করে যাচ্ছে। কারণ কি? একজন মানুষ জিনা করেছে, সে বুঝতে পারে এটা অন্যায়, এটা পাপ। একজন মানুষ মদ খাচ্ছে, সে বুঝতে পারে এটা অন্যায়, এটা পাপ। একজন মানুষ সালাত আদায় করে না, ও বুঝতে পারছে এটা অন্যায়। একজন মানুষ সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, সাদাবাজি করে, ও বুঝতে পারে এটা অন্যায়, ও পরবর্তীতে ফিরে আসে। কিন্তু ওই বিদআতকারী ব্যক্তি বুঝতে পারে না যে এটা পাপ, এটা অন্যায়। কারণ কি? এটা তো নেকির আশাই করছে, এটা তো সওয়াবের আশাই করছে। তাই একে বলা হয়েছে, কোন কোন আলেম এভাবে করে বলছেন, যেমন শাইখ জাহাঙ্গীর আলম ইসলামী হাফিজাহুল্লাহ, তিনি বলছেন যে বিদআত হলো মূলত মিষ্টি। এটা হচ্ছে মিষ্টি বিদআত। এটা কি? মিষ্টি বিদআত। কারণ কি? মানুষ এটা জানেই না, মানুষ এটা বুঝেই না যে এটা
কি অন্যায় হচ্ছে, এটার মাধ্যমে আমার সমস্ত আমল নষ্ট হয়ে যাচ্ছে, এটার মাধ্যমে আমার পাপ হচ্ছে, এটা মানুষ বোঝে না। তো মানুষ বোঝে এটা তো আমি ভালো কাজ করছি। এই যে মিলাদের ব্যবস্থা করছে, ভালো কাজ না? হ্যাঁ, এই যে কুলখানির ব্যবস্থা করছে, এটা ভালো কাজ না? এটা তো ভালো কাজ। মানুষ খাওয়াচ্ছে, এটা তো ভালো কাজ। সেখানে জিকির আজগার করা হচ্ছে, আল্লাহর গুণগান করা হচ্ছে, তাহলে এটা ভালো কাজ। এই ভালো কাজ করেই যারা করতেছে, অথচ যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই, ওটার নাম কি? বিদআত। ওটার নামই বিদআত, অথচ সেটা হর হামেশা করে যাচ্ছে। এই সালাতের পরে এই তো বিদআত, 2 হাত তুলে ফরজ সালাতের পরে দোয়া করছে, আবার এই জানাজার সালাতে দেখলাম বিদআত করছে, আবার জানাজার সালাতের পরেও বিদআত।